আমাদের দেশে নাকি সব এই কি বলে এই জঙ্গিরা থাকে, আমাদের দেশে জঙ্গিদের ব্যাপারে আমরা কথা বলি না তাদের। তো বিসিবি থেকে জবাব দেওয়া হয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা যদি থেকে থাকে, জঙ্গিদের কারণে তো ভারতের ক্রিকেটারদের আসতে কখনো কোনো সমস্যা হয়নি, বা তারা যদি কিছু বলেও থাকে বিসিবি তো কোনোদিন তাদের কথা শুনে নাই। কিন্তু এই বিসিসিআই কি করেছে, বিসিসিআই তাদের দেশের এই শিব কি বলে ওদের, আর হইল গিয়া এই যে মোদীর দল বিজেপি, শিবসেনা বিজেপি, এদের কথায় তারা প্লেয়ারকে বের করে দিয়েছেন। আপনারা তো শুনেছেন, আপনারা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র, রাষ্ট্রীয়ভাবে আপনারা জঙ্গিদেরকে লালন পালন করেন। আজ পর্যন্ত গরুর মাংস খাওয়ার কারণে যাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের বিচার হয়েছে কোনো? তারা এইভাবে অপমান করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তারা সব শেষ মিটিংটাও করেছেন। মানে ওরা হইলো গিয়ে রাজা আর এই দেশের মানুষ সব প্রজা, এরকম একটা চাকর বাকরের মতো আচরণ করা। এগুলো প্লেয়াররা জানে না, এগুলো তামিম ইকবাল জানে নাই, এই মিঠুন জানে নাই, এগুলো অন্য প্লেয়াররা জানে নাই, তাদের গায়ে লাগে না, তারা প্রতিবাদ করেছে। মানে সবাই একটা ইতে থাকে, আইপিএল এ যদি ডাক না দেয়, আমরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, আর কিছু আছে নগদ টাকা পেয়ে তারপরে তাদের পক্ষ হয়ে কথা বলে। এটাই হচ্ছে মানে বাস্তবতা। এখন নাজমুল হোসেন ভাই যেটা বলেছেন, যে কথাটা বলেছেন, আমি এতক্ষণ যা বললাম সেমস লাইক আমি নাজমুল ভাইয়ের কথার বিপরীতেই বললাম। কিন্তু এবার আসল পয়েন্টে আসেন। বাংলাদেশের পরে আফগানিস্তান খেলা শুরু করেছে।